মসজিদের আরেকটা ফেমাস বিষয় হচ্ছে লটকনা। আগে মসজিদে যেখানে ছিলাম ওইখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছিল। রব্বানা রব্বানা মুছে দাও দু চোখের শ্রাবণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আসতেছি নাজমুল সাদাত ভাইয়ের সাথে নরসিংদী জেলায়। ইনশাআল্লাহ দেখা হবে দিনী ভাইদের সকলের সাথে ইনশাআল্লাহ, যারা যারা আছেন এই প্রোগ্রামে। তো আমাদের সাথে চলুন নরসিংদী। مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا حن قلب। আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি নরসিংদীর বেলাব উপজেলার সরাবাদ নোয়াপাড়া গ্রামে। আলহামদুলিল্লাহ, তো এই পিছে যে মসজিদটি দেখতেছেন এটা আমাদের হাজি সালাফি আকিদার মানহাজের মসজিদ। তো এখানে আমাদের আজকে নাজমুল সাদাত ভাইয়ের জুম্মার খুতবা আছে। তো এই খুতবার পরে আমরা চলে যাব নরসিংদী শহরে। قلبي له فاض شوقا إلي ليس أرجو سوى شربة من يدي الصلاة علي والسلام علي للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نير। আলহামদুলিল্লাহ এই মসজিদের যে মূল দায়িত্বে আছে ইনি আমাদের বিকাশ আহমেদ ভাই। তো ভাই কিছু করুণ অবস্থা বা কিছু বিষয় বলেন যে এটা আপনারা এই মসজিদ নির্মাণের সময় একটু ফেস করছেন, যে সমাজ কিভাবে সাপোর্ট দিছে না দিছে, কিরকম কষ্ট হয়েছে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন এই আগে মসজিদে যেখানে ছিলাম ওইখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছিল। মূলত ওই আমরা যাতে ওই মসজিদে না যাই, বাপদাদার মধ্যে যদি সালাত আদায় না করি তাহলে তো এখানে না যাই, এরকম ভাবে বলা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হইলাম, একটা জমি নির্ধারণ করলাম। তো এখানে যখন বালু ভরাট করতে গেছি তখন বাধা আসছে। তখন সকল বাধা উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আমরা এখন একটা সাকসেসফুল একটা অবস্থানে গেছি। যাই হোক, আমরা বর্তমানে যে অবস্থানে আছি, সবচেয়ে বেশি যে কষ্টের বিষয় সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের প্রতিবেশী যারা আছে সব তারাই আমাদের এই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। যাক আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো একটা প্ল্যাটফর্মে আছি। তবে আমাদের এখন কিছু আর্থিক যোগান দরকার, যেটা হচ্ছে আমাদের মূল সমস্যা। কারণ আমাদের অনেক কাজ বাকি আছে, প্রায় যদি আমরা টোটালি সব কাজ কমপ্লিট করতে যাই তাহলে প্রায় 8-9 লাখ টাকার মতো প্রয়োজন। আলহামদুলিল্লাহ যাক, সেটা কোনো ব্যাপার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম। তো আমাদের এই মসজিদের সফর এখানে শেষ হয়ে যাবে। তো এরপর আমরা চলে যাবো নরসিংদী শহরে। مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل। তো আমাদের সফর দেওয়ার মূল উদ্দেশ্যই থাকে একটা মসজিদ বা মাদ্রাসাকে প্রমোট করা এবং যে নির্মাণ কাজের সহযোগিতা করা, যেটা আপনাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এই মসজিদের জন্য আপনারা যে যতটুকু পারেন, নরসিংদী জেলার মানুষ যারা আছেন বা সারা বাংলাদেশে যারাই দেখতেছেন ভিডিও, ইনশাল্লাহ দান করবেন। নরসিংদীর আরেকটা ফেমাস বিষয় হচ্ছে লটকনা। ঠিক আছে, গাছ থেকে পেরে আমি কখনো খাইনি, যে ফার্স্ট টাইম নরসিংদী আসার সুবাদে হইতেছে। অনুভবে অনুরাগে ঘুরে ফিরি ভুল পথে বেপরোয়া হয়েছে মন। রোজ নিশ কেটে যায় নীরবে ডুবে, হায় ভুলে কাটছে জীবন। রব্বানা। তো নরসিংদীর দ্বিতীয় যে প্লেসটা আমাদের যাওয়ার কথা ছিল, সেখানে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। যেহেতু ঈদের ছুটি সবাই ঘুরতে আসছিল, তাই আমাদের দ্বিতীয় প্রোগ্রামটা একটু এলোমেলো হয়ে যায়, যার ফলে ওইভাবে আর ভিডিও করা হয় না। এখানেই শেষ হয়ে যায় আমাদের সফর। আলহামদুলিল্লাহ দেশ আবেদনা আঙ্কেলের সাথে দেখা গেছে গা, আমি অনেক খুশি হয়েছি।
আসলে নরসিংদে আসার মূল সত্যিকার অর্থে আমি চাইছিলাম আঙ্কেলের সাথে দেখা করতে। আমি আপনার মধ্যে চলেন চলেন চলেন। আচ্ছা আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। রব্বানা রব্বানা মুছে দাও দু চোখের শ্রাবণ।